প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে পঞ্চম শ্রেণীদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভদের পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের আজকে ইংরেজি বইটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ইংলিশ ফর টুডে ক্লাস 5। দেখি এখন বইয়ের সূচিপত্রে কী দেওয়া আছে। সূচিপত্রে এই তো আমরা চলে এসেছি। কন্টেন্টস মানে সূচিপত্র। তো ইংরেজি পড়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এটাকে সহজভাবে নেওয়ার জন্য তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইংলিশের ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে ভালো করে আয়ত্ত করা লাগবে। তুমি যদি ওয়ার্ড মিনিংয়ের অর্থ যদি না জানো তাহলে তোমার কাছে ইংরেজিটা একটা পাহাড় মনে হবে। আর যদি তুমি একবার ইংরেজির ওয়ার্ড মিনিংগুলো আয়ত্ত করে ফেলো তাহলে দেখবে ইংরেজি থেকে সহজ কোনো ল্যাঙ্গুয়েজই নেই। তো এখন দেখি ফার্স্ট ইউনিটে কি বলছে। অ্যাট দ্য লাইব্রেরি। আজকে আমরা যে ইউনিটটি পড়ব সেটি হলো অ্যাট দ্য লাইব্রেরি। তো চলো দেখি অ্যাট দ্য লাইব্রেরিতে কী আছে। এগুলো হলো তোমাদের ইংরেজি বই মোট 20টি ইউনিট আছে, মানে 20 ইউনিটস। তো নাও স্টার্টিং ফার্স্ট ইউনিট, লেটস গো। তো ইউনিট 1, অ্যাট দ্য লাইব্রেরি। ইটস মিনস গ্রন্থাগারে। এটার মানে হলো গ্রন্থাগারে। অ্যাট দ্য লাইব্রেরি শব্দটি হলো একটা ফ্রেজ শব্দ মানে অ্যাট দ্য লাইব্রেরি। তো এখানে কী কইছে, লুক অ্যাট দ্য পিকচার in pairs, ask and answer the following questions. Look at the picture মানে কি? Look at the picture মানে হলো look অর্থ দেখা, at the picture ছবিগুলো দেখো in pairs জোড়াবদ্ধ হয়ে, ask and answer the following questions জোড়াবদ্ধ হয়ে প্রদত্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং following the questions and answer এবং উত্তর দাও এই যারা লাইব্রেরিতে বই পড়ছে, গণগ্রন্থাগারে, যেখানে সবার জন্য উন্মুক্ত, মানে পাবলিক লাইব্রেরি, যেটা সরকারি কিছু সামথিং অর্থায়নের মাধ্যমে সরকার এলাকার কিছু মানুষদের জন্য বা সকলের জন্য উন্মুক্ত করে একটা লাইব্রেরি, যেটাকে বলা হয় গণগ্রন্থাগার। তো এখানে কি আছে, কোশ্চেন্স আছে। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তুমি কি কখনো গ্রন্থাগারে গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? দেন কি বলছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি গ্রন্থাগারে গিয়ে কী করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি গ্রন্থাগারে গিয়ে কি করো? দেন সি নাম্বার, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অর্থ ধরন, অফ বুকস ডু ইউ লাইক মানে বলছেন তুমি কি ধরনের বই পছন্দ করো। কি বলছে, তুমি কি ধরনের বই পছন্দ করো। তো এইগুলো আনসার আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একদম লিখে দিয়ে দিব। আজকে জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি। হ্যাভ ইউ এভার গন টু আ লাইব্রেরি? তুমি কি কখনো গ্রন্থাগারে গিয়েছো? দেন তুমি এর উত্তরে বলবা, ইয়েস আই হ্যাভ গন টু দ্য লাইব্রেরি অফ মাই স্কুল। হ্যাঁ, আমি আমার বিদ্যালয়ের গ্রন্থাগারে গিয়েছি। তারপর তুমি নেক্সট কোশ্চেনের আনসারটা এভাবে দিবা, হোয়াট ডু ইউ ইন দ্য লাইব্রেরি? তুমি গ্রন্থাগারে গিয়ে কী করো? দেন ইউ সে, মানে তখন তুমি বলবে যে আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি। আমি গ্রন্থাগারে গিয়ে বই পড়ি। আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি।
আমি গ্রন্থাগারে গিয়ে বই পড়ি। দেন থার্ড নাম্বার কোশ্চেনে তুমি বলবা হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কী ধরনের বই পছন্দ করো। দেন ইউ সে, তখন তুমি বলবে যে আই লাইক স্টোরি বুকস, আমি গল্পের বই পছন্দ করি। আই লাইক স্টোরি বুকস, আমি গল্পের বই পছন্দ করি। এখন যেটা বলছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং কী করো, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এখানে কি বলছে, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। এই তো রিনা, এটা হলো রিনা আর এটা হলো ওমর, তারা দুজনে এই যে সুন্দর করে প্রাইভেট মানে পাবলিক লাইব্রেরিতে যাচ্ছে, এই যে রিনা অ্যান্ড ওমর। ওকে, দেন হইছে, এখন আমরা দেখি কি বলছে, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, মানে বলছে রিনা এবং ওমর একটি গ্রন্থাগারে রয়েছে। কোথায় রয়েছে? রিনা এবং ওমর একটি গ্রন্থাগারে রয়েছে। দেন কি বলছে, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা গ্রন্থাগারে এসেছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা গ্রন্থাগারে এসেছে টু রিড বুকস। টু রিড বুকস, বই পড়তে, তারা গ্রন্থাগারে এসেছে বই পড়তে। ওকে, টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। এই যে নিউ গার্ল, এই যে এটা হলো নিউ গার্ল, মানে নতুন একটি বালিকা বা নতুন একটি মেয়ে। ওকে, টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। আজকে তারা গ্রন্থাগারে একটি নতুন মেয়েকে দেখেছে। টুডে মানে আজ বা আজকে, দে হ্যাভ সিন তারা দেখেছে, এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির ভেতরে একটি নতুন মেয়েকে দেখেছে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ। She is looking for some books on the bookshelf, মানে কি, যে মেয়েটিকে তারা দেখেছিল, ঠিক আছে, তারা দেখলো যে সে বইয়ের তাকে কিছু বই খুঁজছিল, মানে ওই নতুন মেয়েটা কিছু বই খুঁজছিল বইয়ের তাকে। বুকসেলফ মানে বই রাখার আলমারি, বা তুমি বলতে পারো বইয়ের তাক। আর ওই তাকেই ওই নতুন মেয়েটি বই খুঁজছিল, এটা দেখছে কে? রিনা এবং ওমর। ওকে, অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে দে তারা বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, একে অপরের সাথে পরিচিত হয়। একে অপরের সাথে ইন্ট্রোডিউসড মানে পরিচিত হয়, অ্যান্ড এবং হ্যাভ এ কনভারসেশন, এবং তাদের মাঝে একটি কথোপকথন হয়। মানে কি, কথোপকথন হয়। এখন আমরা দেখব তারা কি কথোপকথন করেছে। ওকে, শুরু করি তাহলে, চলো। রিনা বলছে, প্রথমেই শুরু হয়েছে কার দ্বারা? রিনা দ্বারা। রিনা বলছে, হ্যালো, মাই নেম ইজ রিনা। ওহে, মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? তারপরে রূপা বলছে, তার মানে যে নতুন মেয়েটি যেটাকে যাকে দেখছিল লাইব্রেরির ভিতরে, তার নাম হলো রূপা। রূপা বলছে, হাই আই এম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেয়ারহুড, আমার পরিবার
সদ্য এই পাড়ায় এসেছে। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড। আমার পরিবার সদ্য মুভড অন টু দিস নেয়ারহুড। মানে সদ্য এই পাড়ায় এসেছে, মানে সদ্য বলতে কি, মানে 2-3 দিন আগে বা 1-2 দিন আগে এই পাড়ায় এসেছে। তারপর ওমর বলছে, হাই রূপা। হাই রূপা, আমি ওমর। আই এম ওমর মানে আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। তারপর রূপা বলছে, ইয়েস, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস। আমি বই পড়তে ভালোবাসি। তারপর রিনা বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ইউ লাইক টু রিড। হোয়াট কাইন্ড অফ বুকস, কী ধরনের বই পড়তে ডু ইউ লাইক টু রিড, কী ধরনের বই পড়তে তুমি ভালোবাসো বা পছন্দ করো। রিনা বলছে কাকে? রূপাকে। এখন এই যে তারা কনভারসেশন করছে, এটা হলো ওমর, ঠিক আছে, এটা হলো ওমর, আর আমরা দেখছিলাম এটা হলো রিনা, এটা হলো রূপা। যাই হোক, তারপর রূপা বলছে যে আই লাভ টু রিড স্টোরি বুকস। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? আই লাভ টু রিড, আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। মানে আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি ভালোবাসি টু রিড পড়তে স্টোরি বুকস, গল্পের বই। ওকে, ভেঙে ভেঙে পড়বা, এত মানে হার্ডলি নেওয়ার কোনো ফ্যাক্ট নাই। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তোমার কী বই পড়তে পছন্দ বা ভালো লাগে ওমর? দেন ওমর বলল, আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ে আনন্দ পাই। আই এনজয়, তোমরা ভেঙে ভেঙে বলবা, আই এনজয়, আমি আনন্দ পাই, রিডিংস পড়তে, বায়োগ্রাফি জীবনী, অফ ফেমাস পিপুল বিখ্যাত ব্যক্তিদের। আমি আনন্দ পাই বিখ্যাত ব্যক্তিদের জীবনী মানে বায়োগ্রাফিক্স অর্থ জীবনী পড়তে আনন্দ পাই। ওকে, এখন রূপা কি বলছে? দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, চমৎকার। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? চমৎকার। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস? তুমি কি তোমার পছন্দটা বলবে রিনা? উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? তুমি কি তোমার পছন্দটা বলবে রিনা? রিনা বলছে কি, শিওর, অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। শিওর মানে অবশ্যই, মানে আমি, ফাইন্ড সায়েন্স ফিকশন, সায়েন্স অর্থ বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক, ফিকশন অর্থ কল্পকাহিনী, ভেরি ইন্টারেস্টিং আকর্ষণীয় বা আনন্দনীয়, যাই বলতে পারো। তাহলে এটার মানে হলো কি, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। কে বলছে? রিনা বলছে। রিনা কি বলছে? অবশ্যই, আমার কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনী খুবই আকর্ষণীয় মনে হয়। তারপর কি রূপা? ইয়েস, হ্যাঁ, আই অ্যাম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। হ্যাঁ, আমিও বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে খুব পছন্দ করি। দেন রিনা বলছে, হ্যাভ ইউ ব্রড এনি বুকস টুডে?
তুমি কি আজ কোনো বই নিয়েছো? রূপা, নো, আই কুডন্ট। কি বলছে? না, আমি নিতে পারিনি। নো মানে না, আই কুডন্ট মানে আমি নিতে পারিনি। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। আমি গ্রন্থাগার কার্ডের অপেক্ষায় রয়েছি। দেন রিনা বলছে, ইটস নাইস। কি বলছে? ইটস নাইস মিটিং ইউ, রূপা। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, রূপা। ইট ইজ নাইস মিটিং ইউ। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, রূপা। রূপা বলছে, প্লিজ টু মিট ইউ। তোমাদের সাথেও দেখা হয়ে ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তোমরা কি আগামীকাল গ্রন্থাগারে আসবে? এখন ওমর বলল, ইয়েস, হ্যাঁ, আশা করি, হোপফুলি মানে আশা করি, আফটার স্কুল উই উইল বি হিয়ার। আশা করি বিদ্যালয় ছুটি হবার পর আমরা এখানে থাকব। উই উইল বি হিয়ার, আমরা এখানে থাকব। রিনা, গ্রেট, দারুণ। সি ইউ টুমরো, কাল দেখা হবে। রূপা এবং উমর কালকে দেখা হবে। তো আশা করি আজকে তোমরা আমার এই পাঠটুকু বুঝতে পেরেছো, অ্যাট দ্য লাইব্রেরি। আর নেক্সট কথা হলো, লাস্ট কথা, এই অ্যাট দ্য লাইব্রেরিতে যতগুলো ওয়ার্ড মিনিং আছে, ঠিক আছে, এনি ওয়ার্ড মিনিংস যেটা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা যেটা বুঝতে পারো নাই, সেটা তোমরা আমাকে নক দিয়ে বলবে যে এই ওয়ার্ড মিনিংগুলো পাইনি। আর কালকে আমি এই লেসনের উপর অ্যাট দ্য লাইব্রেরির এই কথোপকথনের উপর যত ইম্পর্টেন্স ওয়ার্ড মিনিং আছে, আমি সেইগুলো তোমাদের নিয়ে কালকে আলোচনা করব। এবং এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ করে আমাকে দেখাবে। কী করবে? এই প্রশ্নগুলো পেয়ার ওয়ার্কস জোড়াবদ্ধ কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, ঠিক আছে? এইগুলা আমাকে তোমরা দেখাবে। দেন আমি তোমাদেরকে এই যে এইগুলা গ্রামাটিক্যাল যা প্রবলেমগুলো আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রিক্ট সিলেবল, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে। আর ক্লাস যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে বলো, আমি আবার এসব নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।